বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। রাজশাহী থেকে আমির ফয়সালের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা এর গল্প। বাংলাদেশের যুদ্ধ হচ্ছে কিনা দেখার জন্য জাতিসংঘের একটা পর্যবেক্ষণ টিম রাজশাহীতে আছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়তো গেছে, তার মধ্যে রাজশাহীতে আছে। সাব সেক্টর কমান্ডার গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব আমাদেরকে জানান দেয় আখরিগঞ্জ দিয়ে আমাদের নৌকার সাহায্যে রাজশাহীতে দরগাপাড়া ঘাটে আমাদেরকে পাঠায়। পাঁচজন করে, তাদের মধ্যে একটা স্ট্যান্ড গান, প্রত্যেকজনের কাছে 3টা করে 36 হ্যান্ড গানের, একটা ফায়ার গানের দিয়ে পাঠায়। মানে জাস্ট আওয়াজ দেওয়া যে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে, স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই আলোকে আমরা যখন যুবরী ভবন থেকে আর্মিরা যখন সার্কিট হাউস দিকে আসার চেষ্টা করে, আমরা তখন শব্দ পাই গাড়ির। হেতমখা বিদ্যুৎ অফিস এবং সোনাদিঘির মুখে পানির ট্যাঙ্কে, এই 2 জায়গাতে অবস্থান নিয়ে আমরা আক্রমণ চালাই। ওখানে আমরা 77 মিলিমিটার ফায়ার গ্রেনেড থ্রো করি এবং দাও দাও করে ফায়ার স্টেশনটা জ্বলতে থাকে। আর 36 হ্যান্ড গ্রেনেড দিয়ে আমরা মোটামুটি করি। তারপর যখন পাকিস্তান আর্মি ক্রমশ কাছে আগিয়ে আসতে থাকে, তখন আমরা ব্রাস্ট ফায়ার করে আমরা মোটামুটি ওই স্থান ত্যাগ করে সদর হাসপাতালের প্রাচীর টপকে দরগাপাড়া দিয়ে আমাদের অবস্থানে চলে যায়। নৌকায় উঠে আমরা ভারতের আখরিগঞ্জে যে অবস্থান নিই। আমরা স্বাধীনভাবে থাকবো, স্বাধীন সার্বভৌম একটা দেশ থাকবে যেখানে বৈষম্য থাকবে না, এটাই আমাদের কাম্য ছিল।